বাংলাদেশের নোংরা রাজনীতি এক তিক্ত বাস্তবতার গল্প। নোংরা রাজনীতির দেশের নাম বাংলাদেশ। এখানে রাজনীতির নামে মানুষ নামক কিছু পশু আছে যারা শকুনের মতো দেশটাকে ছিঁড়ে খেতে ব্যস্ত। জনগণ নয়, ক্ষমতা আর লুটপাট এটাই তাদের ধর্ম। ক্ষমতার অপব্যবহার এখানে স্বাভাবিক ব্যাপার মাত্র। যে দল ক্ষমতায় আসে তাদের কিছু নেতা কর্মী জনগণের সেবক নয়, বরং রাষ্ট্রযন্ত্রকে নিজেদের সম্পত্তি মনে করে। জনগণের হয়ে কাজ করতে চাইলে শাস্তি গুলিবিদ্ধ হওয়া। হায়দি ভাইদের মতো সত্যিকারের জনতার মানুষরা এখানে পুরস্কার পায় না, পায় গুলি আর নির্যাতন। আমার আশেপাশে দেখেছি এই নোংরামির বাস্তব ছবি। অনেক ভাইবাদার বন্ধু সরাসরি জড়িত আছে রাজনীতির সঙ্গে। কারো পরিচয় আওয়ামী লীগের সন্ত্রাসী দলের লোক, কারো পরিচয় লুকিয়ে থাকা অপরাধী। ক্ষমতার পালা বদল হলে তাদের দল বদলের উৎসব শুরু হয়। নীতি নেই, নেই আদর্শ, শুধু সুবিধা যেখানে সেখানেই দল। কিছু পরিবার তাদের সন্তানদের মুখ পর্যন্ত বন্ধ করে দিচ্ছে। রাজনীতি নিয়ে কথা বলবি না, এই নিষেধাজ্ঞা বাড়ছে দিনকে দিন। কারণ পরিবার ভয় পায়, বাচ্চা কথা বললে বিপদ হবে, ঝামেলা হবে, হয়তো জীবনও যাবে। কিন্তু তারা বুঝে না, চুপ করে দিলে পরের প্রজন্মে কে দাঁড়াবে? যদি সবাই বইয়ে মুখ বন্ধ রাখে, তাহলে কারা বলবে সত্য কথা? কে বলবে জনতার কথা? কে বলবে দেশটাকে রক্ষা করো? এই ভীরুতাই আমাদের দেশকে এগুতে দেয় না। জনগণের কণ্ঠরোধ, সত্য বলা অপরাধ, দুর্নীতির প্রশ্রয়, সব মিলে দেশটা বারবার পিছিয়ে পড়ে। এভাবেই সোনার দেশ কেবল কথায় থেকে যায়, বাস্তবে নয়। অতএব প্রতিহিংসা রাজনীতি বন্ধ করতে হবে আমাদের, নয়তো স্বাধীন বাংলাদেশে কেউ আর মতামত প্রকাশ বা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না।